হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা মর্নিংয়ে দেখেছো 30টি প্রশ্ন আমি আজ সলভ করিয়েছি। ওকে, তো আজ তার নেক্সট এমসিকিউগুলো দেখো। এগুলো দেখো, তোমার ডব্লিউবি সেট এক্সাম ক্লিয়ার করতে কোনো রকম অসুবিধে হবে না, ঠিক আছে? যারা রেগুলার স্টাডি করছো, সেলফ স্টাডি হোক বা কোথাও টিউশন পড়ছো, রেগুলার যারা স্টাডি করছো ঠিকঠাকভাবে, তাদের কিন্তু এক্সাম কোয়ালিফাই হবে, ঠিক আছে? সাথে এই এমসিকিউগুলো দেখো, তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। ওকে, তো দেখো এখানে। তো আরেকটা কথা বলে রাখি, যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করে দিও, আর ভিডিওতে লাইক করতে ভুলো না। এখনই সবাই লাইক দাও, পরে আর লাইক দিতে মনে থাকবে না, ঠিক আছে? এখনই সবাই লাইক দিয়ে দেখতে শুরু করো। তো তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, Who among the following Sufis was a witness to the rule of 7 sultans of Delhi? কোন সুফি সেন্ট ছিলেন তিনি দিল্লির 7 জন শাসকের শাসনকাল দেখেছেন? 1. সেলিম চিশতি, 2. বুল্লে শাহ, 3. কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, 4. নিজাম উদ্দিন আউলিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1। না, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4, নিজাম উদ্দিন আউলিয়া। নিজাম উদ্দিন আউলিয়া। নেক্সট, আর্চ-ই-মামালিক ওয়াজ দ্য চিফ অফ আর্চ-ই-মামালিক কোন বিভাগের মুখ্য দপ্তর ছিল, বিভাগ ছিল? 1. দিওয়ান-ই-আর্চ, 2. দিওয়ান-ই-রিসাল, 3. দিওয়ান-ই-ইনসা, 4. দিওয়ান-ই-মাহশার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1, দিওয়ান-ই-আর্চ। দিওয়ান-ই-আর্চ। নেক্সট, which of the following pairs is not correctly matched? এখানে কোন পেয়ার যুগ্ম করা রয়েছে, কোন জোড়াটি এখানে ম্যাচ করা নেই? 1. শেখ মঈনুদ্দিন, তিনি কি চিশতি ছিলেন? 2. শেখ জামাল উদ্দিন, তিনি সাবেরি সিলসিলা থেকে বিলং করতেন? 3. বাহাউদ্দিন জাকারিয়া, তিনি সোহরাবর্দী সিলসিলা থেকে বিলং করতেন? 4. নেয়ামত, তিনি কি কাদেরি সিলসিলা থেকে বিলং করতেন? তো এখানে 1, 3, 4 রাইট হয়ে যাবে, অপশন 2 ভুল রয়েছে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। Which statement is not true? কোন বক্তব্যটি সঠিক নয়? 1. glassware and horses were imported from West Asia to India. এখানে বেঙ্গলি মিনিং হয়ে যাচ্ছে ওকে, ভারতে ইম্পোর্টেড ফ্রম ওয়েস্ট এশিয়া টু ইন্ডিয়া, অর্থাৎ এখানে হচ্ছে যে গ্লাস ওয়ার মানে কাচের জিনিসপত্র আর কি, পাত্র আর কি, ঠিক আছে? গ্লাস ওয়ার অ্যান্ড হর্সেস এবং ঘোড়া, সেটি পশ্চিম এশিয়া থেকে ভারতে আমদানি করা হতো। ওকে, ভারতে নিয়ে আসা হতো। 2 অপশনে রয়েছে raw silk was imported from China. raw silk was imported from China. কাঁচা রেশম চীন থেকে নিয়ে আসা হতো, আমদানি করা হতো। ওকে, আমদানি করা হতো। আর 3তে রয়েছে আরবস ওয়ার দ্য মেজর প্লেয়ার্স ইন দ্য ইন্ডিয়ান ওশান ট্রেড। हिंद महासागर के रास्ते होने वाले व्यापार में अरब सबसे बड़े साझेदार थे। तो ইন্ডিয়ান ভারত মহাসাগর যে ছিল, সেখানে যারা আর কি বাণিজ্য করতেন তাদের মধ্যে আরবরা খুব এই বিষয়ে এক্সপার্ট ছিলেন। নেক্সট, আরব uprooted the Tamil and Gujarati traders from the trade through Indian Ocean. আরবরা তামিল এবং গুজরাটি ব্যবসায়ী যারা ছিলেন তাদেরকে ভারত মহাসাগরের রাস্তায়
পুরোপুরি ভারত মহাসাগরের বাণিজ্য পুরোপুরি তাদেরকে তারা হটিয়ে দিয়েছিলেন। তো এখানে কোনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে? এখানে সঠিক উত্তর হবে অপশন 4। এটি ভুল, এটি সঠিক নয়, এটি সঠিক নয়। ওকে, তাহলে তোমার জন্য সঠিক হচ্ছে 1 2 3 4 ভুল। কাচের যে জিনিসপত্র, পাত্র এবং ঘোড়া সেটি ভারতে পশ্চিম এশিয়া থেকে আমদানি হতো। সেটি ভারতে আমদানি করা হতো কোথা থেকে? পশ্চিম এশিয়া থেকে। র সিল্ক আমদানি করা হতো চীন থেকে। আর আরবরা ভারত মহাসাগরের বাণিজ্যে যথেষ্ট এক্সপার্ট ছিলেন, মেজর প্লেয়ার্স। ওকে, নেক্সট বলা হচ্ছে কুওয়াবত উল ইসলাম মস্ক ওয়াজ বিল্ট বাই কুওয়াবত উল ইসলাম মস্ককে নির্মাণ করেছিলেন 1 কুতুব উদ্দিন আইবক, 2 ইলতুতমিশ, 3 রাজিয়া, 4 বলবন। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1 কুতুব উদ্দিন আইবক। তিনি কুওয়াবত উল ইসলাম মস্ক নির্মাণ করেন। নেক্সট, The journey of Hazrat Muhammad from Mecca to Medina is called হযরত মুহাম্মদ যে ছিলেন তার মক্কা থেকে মদিনা পর্যন্ত তার যে জার্নি যাত্রা সেটিকে কি বলা হচ্ছে? জিহাদ, হজ, হিজরা, হিজর, তারপর হচ্ছে জান্নাত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 হিজর। ওকে, next 37 arrange the following monuments chronologically 1 मोती मस्जिद, 2 किले इकहोना, 3 আড়াই দিনকা ছোপড়া, 4 মৌসুলিয়াম অফ মঈনুদ্দিন চিশতি। তো এখানে যে মনুমেন্টস গুলো রয়েছে, সমাধিগুলো রয়েছে, অর্থাৎ মনুমেন্টস, সেগুলোর ক্রোনোলজি সাজিয়ে দিতে বলেছে। প্রথমে আসবে আড়াই দিনকা ঝোপড়া, তারপর আসবে মৌসুলিয়াম অফ মঈনুদ্দিন চিশতি 2 নম্বরে, তারপর 3 নম্বরে আসবে কিলা ই কুহুনা, আর 4 নম্বরে আসবে মতি মসজিদ। অপশন 4 ইজ রাইট। নেক্সট, হোয়াট ডাজ দ্য টার্ম ইকতা কনোট? তো ইকতার শব্দের অর্থ কি? এ পোরশন অফ ল্যান্ড ডোনেটেড বাই দ্য সুলতান, একটি সুলতানের দ্বারা প্রদান করা, সুলতান দ্বারা প্রদত্ত বিশেষ ভূমি। ল্যান্ড গ্রান্ট গিভেন টু সোলজার্স ইন লিউ অফ স্যালারি, তো तनख्वाह के बदले सैनिकों को दिया जाने वाला भूदान। तो অর্থের বিনিময়ে সৈন্যবাহিনীকে দেওয়া যে ভূমিখণ্ড সেটাকে বলা হচ্ছে এখানে তনখা, ইকতা। আর নেক্সট ল্যান্ড গ্রান্ট গিভেন টু সোলজার্স, যে সৈনিকদের যে ভূমি অনুদান দেওয়া হতো সেটি। আর ল্যান্ড গিভেন টু ইসলামিক ক্লেরিক্স। মুসলিম মৌলবীদের যে ভূমি অনুদান দেওয়া হতো তাকে বলা হতো ইকতা। তো ইকতা কি ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 ল্যান্ড গ্রান্ট গিভেন টু সোলজার্স ইন লিউ অফ স্যালারি। নেক্সট, বলবন প্রপোনেন্টেড এ থিওরি অফ কিংশিপ। বলবন যে ছিলেন তিনি রাজত্বের যে থিওরি, ঠিক আছে, কিংশিপ, সেটি তিনি ইন্ট্রোডিউস করেন। নেক্সট, রিজন হি এস্টাবলিশড দ্য প্রেস্টিজ অফ দ্য ক্রাউন। তিনি যে প্রেস্টিজ ছিল, ক্রাউন ছিল, যেটি সম্রাটের মুকুট, সে তার প্রেস্টিজ, তার রেসপেক্ট, সম্মান তিনি প্রতিষ্ঠিত করেন। ওকে, তো এখানে কোনটি সঠিক হবে? এখানে হবে অপশন 2 both A and R are true and R is the correct explanation of A, অর্থাৎ অ্যাসারশন আর রিজনের মাঝখানে তুমি লাগিয়ে দেবে কারণ। বলবন প্রপোনেন্টেড এ থিওরি অফ কিংশিপ বিকজ he established the prestige of the crown. Okay, next, who was the first Portuguese governor in India? ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? 1 আলবুকার্ক, 2 আলমেইডা, 3 ভাস্কো ডি গামা, 4
দি লা মেনচা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2 আলমেইডা, আলমেইডা। ওকে, নেক্সট প্রশ্ন কোথায়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড, এখানে কোন বক্তব্যটি সঠিকভাবে মিলছে না? ওকে, রৈদাস, রৈদাস নির্গুণ ভক্তি, তিনি নির্গুণ ভক্তির অধীনে ছিলেন। নেক্সট, নানক তিনি নির্গুণ ভক্তি সেন্টে ছিলেন। তারপর রয়েছে তোমার সুরদাস নির্গুণ ভক্তির সেন্টে ছিলেন। আর পেপো তিনি সগুণ ভক্তির সেন্টে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 4, 4 সঠিক নয়। ওকে, রবিদাস, রায়দাস নির্গুণ ভক্তি, নানক নির্গুণ ভক্তি, সুরদাস সগুণ ভক্তি। ওকে, নেক্সট, where did the British East India Company establish its first factory? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রয়েছে তারা কোথায় তাদের ফার্স্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা গড়ে তোলে? মসুলিপত্তনম, সুরাট, আরমা, ক্যালকাটা। সঠিক উত্তর হচ্ছে অপশন 1 মসুলিপত্তনম। ওকে, নেক্সট, the third battle of Panipat was fought in 1526, 1556, 1761, 1764। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 1761। নেক্সট, the term দস্তক implies, দস্তক শব্দের তাৎপর্য কি? রায়ত, ডিউটি ফ্রি ট্রেড, কোর্ট, মার্কেট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2 ডিউটি ফ্রি ট্রেড। নেক্সট, ইন হুইচ অ্যাংলো মাইসোর ওয়ার হায়দার লস্ট হিজ লাইফ, কোন ইঙ্গো মাইসোর যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কারেক্ট উত্তর অপশন 2 সেকেন্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিড নট পার্টিসিপেট ইন দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে কে অংশগ্রহণ করেননি? 1 পেশোয়া বাজিরাও, সেকেন্ড 2 আপ্পাজি ভোসলে, 3 মলহর রাও হোলকার, 4 মহাদজি সিন্ধিয়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4 মহাদজি সিন্ধিয়া, তিনি এখানে পার্টিসিপেট করেননি। ওকে, নেক্সট প্রশ্ন, হু লেড দ্য সান্থাল রিভল্ট, সাঁওতাল বিদ্রোহ কে পরিচালনা করেন? 1 সিধু মাঝি, সিধু মাঝি, 2 तीरथ सिंह, 3 জড়িয়া ভগত, 4 বুদ্ধা ভগত, বুদ্ধ ভগত। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1 সিধু মাঝি। Awadh was annexed by the British in 1856. Next, which of the following is not an Egyptian deity? Okay, এই প্রশ্নটা স্কিপ করছি। নেক্সট দেখো, who introduced objectives resolution in the constituent assembly of India, ভারতবর্ষে সংবিধান সভার যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য প্রস্তাব, এটিকে কে প্রস্তুত করেন? কে এম মুন্সি, বি এন রাও, জে এল নেহরু, বি আর আম্বেদকর। সঠিক উত্তর অপশন 3 জে এল নেহরু। What is Mostaba? Mostaba. Which ancient civilization invented gunpowder? प्राचीन सभ्यता जिसने बारूद का आविष्कार किया वो है रोम, ग्रीस, इजिप्ट, चाइना। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 চাইনা, চাইনা। আই থিঙ্ক এরকম একটা প্রশ্ন নেটে এসেছে, গান পাউডার বারুদের আবিষ্কার কে করে, তাই তো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন।
During the reigns of Bimbisar and Ajatashatru, the capital of Magadh was Kaushambi, Sravasti, Rajgriho, রাজগীর তারপর রয়েছে পাটলিপুত্র। 56 সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 রাজগীর। বিম্বিসার এবং অজাতশত্রুর সময় মগধের রাজধানী ছিল রাজগীর। নেক্সট, দ্য লাস্ট রুলার অফ হরচঙ্ক ডাইনেস্টির শেষ শাসক কে? 1 নাগদাশক, 2 মুন্ডক, 3 অনিরুদ্ধ, 4 উদয়ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1 নাগদশক। সিম্পল প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে, আর এখানেই কিন্তু কনফিউশন হয়ে যায়, আর এভাবেই কিন্তু উত্তর ভুল হয়ে যায়, তো এটা একটু নজরে রেখো। ইয়েস, নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং লিস্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। প্রোপাগেটর অফ বুদ্ধিজম কান্ট্রি, অর্থাৎ অশোকের সময় বৌদ্ধ ধর্মকে কারা কোন দেশে প্রোপাগেটর অর্থাৎ প্রচার করেন? উত্তর মহেন্দ্র, রক্ষিত, মহাদেব। সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে উত্তর সুবর্ণভূমি, মহেন্দ্র বনবাসী, রক্ষিত মহিষমণ্ডল, মহাদেব সিলন। ওকে, আরে আচ্ছা, অপশন 1 হবে এ সুবর্ণভূমি, মহেন্দ্র হবে সিংহল সিলন, তারপর রক্ষিত হয়ে যাবে এখানে বনবাসী, আর মহাদেব হবে মহিষমণ্ডল। ওকে, 1 হয়ে যাবে এ, 2 ডি, 3 বি, সি 3, তো অপশন 1 ইজ রাইট। Appointment of Dhammo Mahamatras by Ashok is mentioned in which of the following rock edicts? অশোকের কোন শিলালিপিতে ধম্ম মহামাত্রার কথা উল্লেখ রয়েছে? 1 2 2 3 3 4 4 5, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 5, অপশন 4 ইজ রাইট। ওকে, নেক্সট, the Mauryan ruler apart from Ashok to assume the title Devanampriya was मौर्य रूलर अपार्ट फ्रॉम अशोक, मौर्य के अतिरिक्त देवनामप्रिय उपाधि धारण करने वाला मौर्य शासक था, तो अशोक ছাড়াও আর কে, আর মৌর্য শাসকদের কে দেবনামপ্রিয় উপাধি ধারণ করেন? 1 কুনাল, 2 সম্প্রীতি, 3 দশরথ, 4 জলৌক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 3 দশরথ। নেক্সট, who built a Buddhist monastery in Sarnath? who built a Buddhist monastery in Sarnath? কে সারনাথে বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন? 1 চন্দ্রলেখা দেবী, 2 অসন্ধি মিত্র, 3 কুমার দেবী, 4 অশোক। 61 সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4 অশোক। ওকে, 62 ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ভিডিওয়ে আমি এগুলো আলোচনা করে দিয়েছিলাম, যারা দেখোনি, মানে প্রিভিয়াস ভিডিওগুলো আজকে 28 নভেম্বর, তো এর আগের দিনের যে ভিডিওগুলো 27 নভেম্বর থেকে, তো এই ভিডিওগুলো দেখো, সেখানে কিন্তু পতঞ্জলি সম্পর্কে একটু আলোচনা করে দেওয়া হয়েছিল, তো যারা দেখেছো তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবে। ঠিক আছে, যারা দেখোনি তারা হয়তো পারবে না, বা যারা রেগুলার পড়ছো তারা পারবে, যদিও না পারো অসুবিধা নেই, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও, একদম সঠিক উত্তর দিতে পারবে। পতঞ্জলি ওয়াজ দ্য পুরোহিত অফ হুইচ অফ দ্য ফলোয়িং রুলার ফলোয়িং শুঙ্গ ডাইনেস্টি? পতঞ্জলি কোন বংশের, কোন রাজবংশের পুরোহিত ছিলেন?
কোন শুঙ্গ রাজবংশের শুঙ্গ ডাইনেস্টির কোন শাসকের পুরোহিত ছিলেন? 1 অগ্নিমিত্র, 2 পুষ্যমিত্র, 3 বসুমিত্র, আর 4 সুজ্যেষ্ঠ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2 পুষ্যমিত্র, পুষ্যমিত্র, পুষ্যমিত্র। ওকে, তো এটি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডব্লিউবিসিটি এক্সামে আসার হাই চান্স রয়েছে। তো কনিষ্কের দরবারে কে ছিলেন? হর্ষবর্ধনের দরবারে কে ছিলেন? তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের দরবারে নবরত্ন ছিলেন সেটা। তারপর কালিদাস কার দরবারে ছিলেন? তারপর এদিকে তোমার হয়ে গেল, হ্যাঁ, কনিষ্কের দরবারে ছিলেন হর্ষবর্ধন। শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গের দরবারে কে ছিলেন? ঠিক আছে, তো সেটাও আসতে পারে আর কি। একবার কনিষ্ক এসেছে, একবার শুঙ্গ আসবে, তারপর একবার অশোক আসবে, তারপর একবার হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, এরকম ভাবে কিন্তু কোশ্চেন্স ভ্যারি করে। এই শিফট মানে এই বছর এটা এসে গেল, সে বছর সেটা এসে গেল। কোশ্চেন যদিও রিপিট হয়, হ্যাঁ রিপিট হয় এক দুটো, কিন্তু কম, কিন্তু কনসেপ্টগুলো রিপিট হয়, কোশ্চেন অতটা রিপিট করে না। ঠিক আছে, কারণ সবাই রিপিট কোশ্চেন সব কিছু সলভ করে চায়। আর এটা তো আর ক্লাসের পরীক্ষা নয় যে এমএ ক্লাস বা বিএ ক্লাস, হাই সেকেন্ডারি, যে একবার এসেছে 2013-তে এসেছে, আবার 16-তে তুমি পরীক্ষা দিচ্ছ, ব্যাস 13টা দু একটা মানে একদম ডাইরেক্ট এসে যাবে। এখানে কিন্তু সেটাও হয় না, এখানে কনসেপ্টটা থেকে আসে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, আর এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ক্লাসগুলো দেখো। ঠিক আছে, ভিডিও কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি। আর তোমার ফিডব্যাক একটু দেবে। আর একটা কথা, তোমরা আচ্ছা তোমরা কি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তো মনে হয় দেখো, তো কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো যদি পারো তো একটু কমেন্ট করাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।